শুভ সন্ধ্যা শিক্ষার্থীবৃন্দ। অনলাইন ক্লাসে তোমাদের স্বাগতম। প্রথমে আমি আমার পরিচয় দিচ্ছি। আমার নাম অনুজিৎ রায়। আমি সহকারী শিক্ষক, বড় মগবাজার সরকারি প্রাথমিক বিদ্যালয়। আমাদের বিদ্যালয়টি হচ্ছে ঢাকা জেলার তেজগাঁও থানার অন্তর্ভুক্ত। সরকারি প্রাথমিক বিদ্যালয় হলেও আমাদের বিদ্যালয়টি নিম্ন মাধ্যমিক শ্রেণী সংযুক্ত। অষ্টম শ্রেণীর আমি একজন গণিত শিক্ষক। আজকে তোমাদেরকে গণিত বিষয়ে যে অধ্যায়টি নিয়ে আলোচনা করব সে অধ্যায়টির নাম হচ্ছে মুনাফা। এবং এই অধ্যায়টির উপর ইতিমধ্যে অনেকগুলো ক্লাস কিন্তু আমরা নিয়েছি, ঠিক আছে। এবং আজকে এবং গত ক্লাসে আমরা ক্রয় বিক্রয় নিয়ে আমরা সামান্য আলোচনা আমরা করেছি এবং আজকে আমরা সেটারই ধারাবাহিকতা তোমাদের সামনে উপস্থাপন করব। সবাই খাতা কলম নিয়ে প্রস্তুত থাকবে এবং আমার ক্লাসটি মনোযোগ সহকারে শুনবে, ঠিক আছে? জি স্যার। এই যে অষ্টম শ্রেণী, এই যে বিষয় হচ্ছে গণিত, ব্র্যাকেটে পাটিগণিত কথাটি কিন্তু এখানে লেখা আছে, ঠিক আছে। আচ্ছা, এই যে দ্বিতীয় অধ্যায় মুনাফা। তাহলে তোমরা বুঝতে পারছো যে আজকে আলোচিত অধ্যায়টি কিন্তু তোমরা সহজেই কিন্তু বুঝতে পারছো, ঠিক আছে। আচ্ছা, এখন তোমরা এবার নিচে দেখবে যে কি আছে, যে এই যে অনুজিৎ, এই যে আমার নাম ও পরিচয় আমি পূর্বেই আমি বলেছি। এই যে এখন দেখো, এই যে অনুজিৎ রায়, সহকারী শিক্ষক, বড় মগবাজার সরকারি প্রাথমিক বিদ্যালয়, তেজগাঁও, ঢাকা, ঠিক আছে। তাহলে এবার আমরা আলোচনা শুরু করব। আজ থেকে তুই বাংলোয় ডাক্তার সাহেবের জন্য খাবার নিয়ে যাবি। আচ্ছা, একটু পিছনে একটু জোরে মনে হয় কেউ সাউন্ড করছে, একটু সাউন্ডটা একটু কমাতে বলো। আচ্ছা, এই যে দ্বিতীয় অধ্যায় মুনাফা, এটি সবাই খাতায় লেখো। দ্বিতীয় অধ্যায় মুনাফা, এটা খাতায় লেখো সবাই। স্যার লিখেছি। আচ্ছা, এবার গত ক্লাসে আমরা ক্রয় বিক্রয় নিয়ে কিন্তু সামান্য আলোচনা করেছিলাম। এটা আমরা বলেছিলাম যে এই যে আমরা যেমন ব্যাংকে যেমন টাকা জমা রাখি, ব্যাংকে টাকা জমা রাখলে কিন্তু মুনাফা পাওয়া যায়। আবার শুধু যে ব্যাংক থেকে আমরা মুনাফা পাই তা না, আবার ব্যবসা যারা করে তারাও কিন্তু মুনাফা অর্জনের জন্যই ব্যবসা করে। এখন ব্যবসায়ীরা কিভাবে মুনাফা অর্জন করে, সেটা হচ্ছে যে একজন ব্যবসায়ী যখন কোনো পণ্যদ্রব্য নিয়ে ব্যবসা করে, তাহলে সেই পণ্যদ্রব্যটি প্রথমে কি করে, সেটা ক্রয় করে। এবং ক্রয় যদি করে, কিন্তু ক্রয় করতে গেলে সেই ব্যবসায়ীকে কিছু টাকা কিন্তু ব্যয় হয়। কিন্তু শুধু যে পণ্যদ্রব্য ক্রয় বাবদই ব্যয় হয় তা না, যেমন দেখা যায় যে সেই পণ্যদ্রব্যটি যদি আবার অনেক সময় অনেক ভারী হয়, অনেক সময় দেখা যাবে যে সেই ব্যবসায়ীকে কুলি ভাড়া দিতে হয়। আবার দেখা যাবে যে যে তার একটা পরিবহন খরচ আছে, সেই পরিবহন খরচ হয়। তারপরে আবার মনে করো যে দোকানে ব্যবসা চালায় সেই দোকানের মালিককে দোকান ভাড়া দিতে হয়, কর্মচারী রাখলে কর্মচারীদের বেতন দিতে হয়। তাহলে সব মিলিয়ে যে খরচটা হয় সেই খরচটিকেই কিন্তু আসলে বিনিয়োগ বলা হয়, ঠিক আছে। এখন এই বিনিয়োগটাই হচ্ছে যে সেই ব্যবসায়িক মোট খরচ। তার মানে ওই পণ্যদ্রব্যটি বিক্রয় করার আগ পর্যন্ত ওই ব্যবসায়িক যে খরচটা হয় সেটিকেই আসলে বিনিয়োগ বলা হয়, ঠিক আছে। আচ্ছা, এখন যদি এখন সেই ব্যবসায়ীকে যদি দেখা যাবে যে মুনাফা অর্জন করতে হয় বা লাভ পেতে হয়, তাহলে এই বিনিয়োগ বাবদ তার যত টাকা ব্যয় হয়েছে, তাহলে বিক্রয়ের জন্য তার থেকে বেশি দামে কিন্তু তাকে বিক্রয় করতে হবে, ঠিক আছে। যদি সে তার থেকে বেশি দামে বিক্রয় করে, তাহলে কিন্তু সে মুনাফা বা লাভ অর্জন করে, কি অন্যথায় কিন্তু সে করবে না। কিন্তু দেখা যায় যে তার বিনিয়োগ থেকে বিক্রয় মূল্য যত টাকা বেশি, সেই তত টাকাই হচ্ছে ওই ব্যবসায়িক লাভ,
ঠিক আছে। কিন্তু অনেক সময় ব্যবসায়ীদের যদিও প্রধান উদ্দেশ্যই হচ্ছে মুনাফা অর্জন, কিন্তু অনেক সময় অনেক পরিস্থিতিতে অনেক প্রোডাক্ট যদি এরকম হয়ে থাকে যে সেটা যদি সেকেন্ড হ্যান্ড হয়, অথবা সেটা যদি অনেক পুরনো হয়, অনেক ইউজড হয়, অথবা যদি এরকম হয় যে ওই পণ্যদ্রব্যটি দীর্ঘদিন ধরে রাখা সত্ত্বেও ওই ব্যবসায়ী সে মানে বেশি দামে বিক্রি করতে পারছে না, তখন সেটা কি করবে যে যাতে ওই দ্রব্যটি যাতে যাতে মানে তখন ব্যবসায়ী তখন সিদ্ধান্ত নেয় যে সে ক্ষতিতে হলেও বিক্রি কিন্তু করবে, না হলে কিন্তু তার কিন্তু একদম পুরোটাই কিন্তু লস হয়ে যাবে। যাতে লসের পরিমাণটা কমানোর জন্য সে তখন বিনিয়োগের চেয়ে কিছুটা কম দামে হলেও জিনিসটা কিন্তু বিক্রয় করবে। তখন দেখা যাবে যে বিক্রয় মূল্য বিনিয়োগের চেয়ে যত টাকা কম হয় তত টাকাই হচ্ছে ওই ব্যবসায়ীর ক্ষতি। ঠিক আছে, তাহলে তোমরা আশা করি লাভ ও ক্ষতির বিষয়টি ভালোভাবেই বুঝতে পেরেছো। তার মানে লাভ জি মানে স্যার। হচ্ছে বিক্রয় মূল্য মাইনাস বিনিয়োগ, আর ক্ষতি সমান হচ্ছে যে ক্ষতি সমান হচ্ছে বিনিয়োগ মাইনাস হচ্ছে বিক্রয় মূল্য, ঠিক উল্টোটা কিন্তু হবে। এবং হ্যাঁ লাভ, স্যার। এবং আরেকটা ব্যাপার আমি বলি, সেটা হচ্ছে যে লাভ ও ক্ষতি এটা কিন্তু সবসময় বিনিয়োগের উপরই নির্ভর করে। যেমন মনে করো যে একজন ব্যবসায়ী কোনো একটা পণ্য, হ্যাঁ, মানে ক্রয় মূল্য এবং তার আনুষঙ্গিক সহ মনে করো যে তার ৩০০ টাকা খরচ হলো। এখন এখন ওই ব্যবসায়ী মনে করো যে যদি সে লাভ পেতে যায় তাহলে অবশ্যই ওই পণ্য দ্রব্যটিকে ৩০০ টাকার উপরে কিন্তু বিক্রি করতে হবে, ৩০০ টাকার চেয়ে বেশি দামে। মনে করো ওই ব্যবসায়ী ৫০০ টাকায় পণ্যটি বিক্রি করলো, তাহলে কিন্তু দেখা যাবে তার টোটাল বিনিয়োগ হয়েছিল ৩০০ টাকা আর বিক্রয় মূল্য ৫০০ টাকা। তাহলে সে বিনিয়োগের থেকে ২০০ টাকা বেশি দামে কিন্তু বিক্রি করতে পারলো। এই ২০০ টাকাটাই হচ্ছে ওই ব্যবসায়ীর লাভ, এবং এই ২০০ টাকা যে লাভ হয়েছে সেটা কিন্তু তার ৩০০ টাকার মধ্যেই কিন্তু তার ২০০ টাকা লাভ হয়েছে। ঠিক আছে। এখন জি কিন্তু স্যার। দেখা যায় যে কোনো কারণে ব্যবসায়ী ওই পণ্যদ্রব্যটি দেখা যায় যে ৩০০ টাকার বেশি দামে বিক্রি করতে পারলো না, তখন বাধ্য হলো ব্যবসায়ী যে ২০০ টাকায় বিক্রি করতে। আর ২০০ টাকায় যদি বিক্রি করে তাহলে কিন্তু তখন দেখা যাচ্ছে যে বিনিয়োগের থেকে কিন্তু বিক্রয় মূল্যটা কিন্তু কমে গেল। সেক্ষেত্রে কিন্তু ওই ব্যবসায়ী দেখা গেল ১০০ টাকা ক্ষতি হলো, কারণ ৩০০ থেকে ২০০ বিয়োগ করলে কি ১০০ টাকা, ওই ১০০ টাকায় হচ্ছে ব্যবসায়ী ক্ষতি। এই যে ১০০ টাকা যে ক্ষতি হলো সেটাও কিন্তু ওই ৩০০ টাকার উপরই নির্ভর করে। তাহলে আমরা একটা ব্যাপার বুঝতে পারলাম, ব্যবসায় লাভ হোক বা ক্ষতি হোক সেটা সবসময় বিনিয়োগের উপরই কিন্তু নির্ভর করে। তোমরা কি বুঝতে পারছো আমার কথা? জি স্যার। হ্যাঁ, এখন তবে যদি অনেক সময় এরকম হয় যে পণ্যদ্রব্যটি অত্যন্ত সুলভ এবং যেখান থেকে ক্রয় করেছে এটা ব্যবসায়ীর যে কর্মস্থল মানে তার ব্যবসা প্রতিষ্ঠান থেকে খুবই সন্নিকটে, এবং এটা বহন করতে তেমন কোনো মানে ক্রয় বাবদ ছাড়া তেমন কোনো খরচই লাগে না, তাহলে ইভেন ওই ব্যবসায়ী যদি এরকম হয় যে এটা তার একটা নিজস্ব দোকান, বা দোকানটি হয়তো কোনো মালিকের কাছ থেকে ক্রয় করেছে এবং সে কোনো কর্মচারীও রাখেনি, সেক্ষেত্রে কিন্তু তার ক্রয় মূল্য ছাড়া আর কোনো খরচ হচ্ছে না। সেক্ষেত্রে কিন্তু বিনিয়োগটিকেই ক্রয় মূল্য হিসেবে ধরতে হবে। মানে একটা ব্যবসায়ী যদি দেখা যায় ক্রয় মূল্যর কথা যদি উল্লেখ থাকে আর যদি আনুষঙ্গিক খরচের কথা উল্লেখ না থাকে, তাহলে আমাদেরকে ওই বিনিয়োগ বলতে আমরা ক্রয় মূল্যকেই বুঝবো। সেক্ষেত্রে কিন্তু কিন্তু দেখা যাবে যে লাভ সমান হবে বিক্রয় মূল্য বিয়োগ ক্রয় মূল্য, আর যদি ক্ষতি হয় তাহলে হবে ক্রয় মূল্য বিয়োগ বিক্রয় মূল্য। এই আলোচনাগুলো কিন্তু আমরা গত ক্লাসে কিন্তু ইতিমধ্যে করেছি, এবং আমরা কিন্তু এই লাভ ক্ষতি নির্ণয়ের সূত্র, তারপর বিক্রয় মূল্য নির্ণয়ের সূত্রকে কিন্তু প্রতীক দিয়ে কিন্তু আমরা প্রকাশ করেছিলাম। বিনিয়োগকে আমরা বি দিয়ে প্রকাশ করেছিলাম, তারপরে লাভ বা ক্ষতিকে পি দিয়ে প্রকাশ করেছিলাম, এরপরে হচ্ছে যে এরপরে বিক্রয় মূল্যকে আমরা এস দিয়ে কিন্তু প্রকাশ করেছিলাম। আরেকটি কথা কিন্তু আমরা আলোচনা করেছিলাম লাভের হার বা ক্ষতির হার। যেমন লাভের হার 10%, তার মানে কি ১০০ টাকার মধ্যে ১০ টাকা কিন্তু লাভ হলো, তার মানে এটার অর্থ হচ্ছে ক্রয় মূল্য বা বিনিয়োগ যদি ১০০ টাকা হয় ওই তাহলে ওই ক্ষতি হবে ১০ টাকা। তার মানে এই যে 10% ক্ষতি, যে ১০০ টাকার মধ্যে যে ১০ টাকা যদি ক্ষতি হয় তাহলে ১০ টাকা ১০০ টাকা এখানে হবে বিনিয়োগ বা ক্রয় মূল্য, আর ১০ টাকা
টাকা হবে হবে যে ক্ষতি। আবার যদি মনে করো 5% লাভ, তাইলেও কিন্তু 100 টাকার মধ্যে লাভ হয় 5 টাকা। এখানেও কিন্তু ওই 100 টাকাটা কিন্তু বিনিয়োগ বা ক্রয় মূল্যই হবে, আর ক্ষতিটা হবে যে 5 টাকা। তাহলে ব্যাপারটা আশা করি তোমাদের আর বুঝতে অসুবিধা হয়নি, ঠিক আছে? তাহলে আমরা জি এবার স্যার। এবার তোমরা একটু স্লাইডে একটু দেখো যে আমরা এবার ক্রয় বিক্রয় সংক্রান্ত যে সমস্যাগুলো তোমরা কিন্তু পঞ্চম শ্রেণী থেকেই সমাধান করে এসেছো, পঞ্চম ষষ্ঠ শ্রেণীতেও করেছো, সপ্তম শ্রেণীতেও কিছুটা করে থাকবে। আচ্ছা, এখন আমরা এবং এবং তোমরা এগুলো কিন্তু সাধারণত ঐকিক নিয়মেই কিন্তু করেছো, ঠিক আছে? তবে আমরা কিন্তু ঐকিক নিয়ম ছাড়াও আমি একটা কথা বলেছি, আরেকটা শর্টকাট ওয়ে আছে বীজগণিতীয় পদ্ধতি, সেটি হচ্ছে সূত্র দিয়ে। যেমন মুনাফা অর্জনের যে অঙ্কগুলো, মুনাফার যে এই যে যেমন সরল মুনাফা সংক্রান্ত যে সমস্যা, সেগুলো কিন্তু তোমরা কিন্তু ঐকিক নিয়মে কিন্তু তোমাদেরকে শিখিয়েছি। যেমন এই যে মুনাফা নির্ণয়ের সূত্রটা শিখেছি I=PNR। তারপর আরেকটা সূত্র আমি শিখিয়েছি মুনাফা আসল নির্ণয়ের সূত্র, ক্যাপিটাল A=P উইদিন ফার্স্ট ব্র্যাকেট ওই যে 1+NR। এবং এই দুইটা সূত্র দিয়ে কিন্তু তোমরা কিন্তু এই সরল মুনাফা সংক্রান্ত সমস্যাগুলো কিন্তু সমাধান কিন্তু আমরা করেছিলাম। আজকে আমি দেখাবো যে সূত্র দিয়ে কিভাবে ক্রয় বিক্রয় সংক্রান্ত সমস্যা সমাধান করি। এখন তোমরা একটু দেখো নিচের লাইনে, দেখো এখানে কি লেখা আছে। ক্রয় বিক্রয় এবং লাভ ক্ষতি সংক্রান্ত সমস্যা। হ্যাঁ, ক্রয় বিক্রয় এবং লাভ ক্ষতি সংক্রান্ত সমস্যা। তাহলে এইটাও একটু খাতায় লেখো তোমরা। স্যার লেখা শেষ। আচ্ছা, লেখা শেষ, তাই তো? আচ্ছা, এবার তোমরা একটু দেখো নিচের লাইনে। আচ্ছা, দেখো তো এটা কি লেখা আছে এখানে। ব্যবহারিক সূত্রাবলী। হ্যাঁ, ব্যবহারিক সূত্রাবলী। এখন আমরা এবার যে গত ক্লাসে যে যে সূত্রগুলো আলোচনা করেছিলাম সেগুলোকেই প্রতীক দিয়ে প্রকাশ করব। আচ্ছা, দেখো এখানে একটা স্টার মার্ক আছে, এখানে কি লেখা আছে বলো? P সমান BR। হ্যাঁ, পি সমান বিআর। আচ্ছা, এখন তোমাদের কি গত ক্লাসে মনে আছে যে যে এখানে পি দিয়ে কি বুঝাচ্ছি, বি দিয়ে কি বুঝাচ্ছি, আর আর দিয়ে কি বুঝাচ্ছি? হ্যাঁ বলো, কোনটা দিয়ে কি বুঝাচ্ছি গত ক্লাস যারা করেছিলে? স্যার P মোট লাভ বা ক্ষতি। হ্যাঁ, পি হচ্ছে মোট লাভ বা ক্ষতি, আর বি বিনিয়োগ বা ক্রয় মূল্য। হ্যাঁ, বিনিয়োগ বা ক্রয় মূল্য। আর আর দিয়ে কি বুঝাচ্ছি? লাভ বা ক্ষতির হার। হ্যাঁ, লাভ বা ক্ষতির হার। ভেরি গুড, তাহলে তোমাদের মনে আছে। এবার দেখো পরবর্তীটা, এটা কি লেখা আছে দেখো। স্যার লাভের হ্যাঁ হ্যাঁ, S=B+P ব্র্যাকেটে লাভের ক্ষেত্রে। এখানে এবার বলো যে এখানে বলো তো এখানে কোনটা দিয়ে কি বুঝাচ্ছি? এসটা বলতে কি বুঝাচ্ছি? এস স্যার S টাকা। না না, আমি বলতেছি এস দিয়ে আমি কি বুঝাচ্ছি? এস দিয়ে কি বুঝানো হচ্ছে? S দিয়ে বিক্রয় মূল্য। হ্যাঁ, এস দিয়ে বোঝানো হচ্ছে যে বিক্রয় মূল্য। আচ্ছা, ভেরি গুড। আচ্ছা, এখন আর বি দিয়ে কি বোঝানো হচ্ছে সেটা বলো। বিনিয়োগ। বিনিয়োগ। আর পিটা কি বলো তো দেখি, এখানে কিন্তু প্লাস পি আছে, তাহলে বলো তো এখানে পিটা কি? আচ্ছা, তোমাদেরকে একটা কথা একটু আমি একটু হেল্প করি। এখানে যেমন এই যে এস আর বি, হ্যাঁ, এই যে এখানে S=B+P, তাহলে বলো তো এস আর বির মধ্যে কোনটা বড় আর কোনটা ছোট, আমাকে এবার বলো। S=B+P, তাহলে এখানে এস আর বির মধ্যে কে বড় কে ছোট? এই দুটোর মধ্যে, এস আর বির মধ্যে। হ্যাঁ, এস হচ্ছে বড়, বি হচ্ছে ছোট। এসটা কি সেটা বলো। বিক্রয় মূল্য। এস হচ্ছে বিক্রয় মূল্য, আর বিটা কি? বিনিয়োগ। বিনিয়োগ। তাহলে এখানে বিক্রয় মূল্য বেশি না বিনিয়োগ বেশি, কোনটা বেশি?
বিক্রয় মূল্য বেশি। তাহলে বিক্রয় মূল্য যেহেতু বিনিয়োগের চেয়ে বেশি হবে, তাহলে এখানে লাভ হবে না ক্ষতি হবে? লাভ হবে স্যার। লাভ হবে। তাহলে এখানে এস ইকুয়াল টু বি প্লাস পি, তাহলে এখানে লাভ কোনটা? এস তো বিক্রয় মূল্য আর বিটা তো বিনিয়োগ, তাহলে এখানে লাভটা কে? পি। হ্যাঁ, স্যার জানা পি। কথা। আচ্ছা, এইবার বলো এস ইকুয়াল টু বি মাইনাস পি। এস বিক্রয় মূল্য, এটা জানলাম। বি হচ্ছে যে এখানে ক্ষতি, কিন্তু এখানে মাইনাস আছে, তাইলে এখানে পিটা তাহলে কি হবে? স্যার ক্ষতি হবে স্যার। হ্যাঁ, ক্ষতি হবে। ভেরি গুড। এইবার দেখো তার পরবর্তীতে এখানে দেখো, এখানে কি লেখা আছে? এ সমান বি হাজ ব্র্যাকেট 1 প্লাস আর। হ্যাঁ, 1 প্লাস আর, এটা হচ্ছে লাভের ক্ষেত্রে। তার মানে এখানে এস হচ্ছে যে যে বিক্রয় মূল্য, বিটা হচ্ছে এখানে হচ্ছে যে বিনিয়োগ, আর আরটা কি বলো তো? তাহলে তাহলে আর কি হবে? হ্যাঁ, মুনাফার হার। হ্যাঁ, বা লাভের, এখানে মুনাফার হার না বলে আমরা বলবো লাভের হার। আর তাইলে এখানে আরটা হচ্ছে লাভের হার। আর এখানে যে থার্ড ব্র্যাকেটে লিখেই দিছি লাভের ক্ষেত্রে, তার মানে এটা হচ্ছে লাভের হার। আচ্ছা, এইবার এইবার বলো তো, এইখানে তাহলে এই আরটা তো লাভের হার, তার এই আরটা তাহলে কি হবে? ক্ষতির হার। ক্ষতির হার। আচ্ছা, ভেরি গুড। এগুলো কিন্তু একটু নোট করতে থাকো, ঠিক আছে? কারণ আমরা কিন্তু আজকে এগুলোকে প্রয়োগ করব। আচ্ছা, এইবার দেখো এখানে এই যে এই পিটা কি? এই পি দেখতে পেয়েছো? সবাই স্লাইডে দেখতে পাচ্ছো? জি স্যার। দেখা যাচ্ছে স্যার। আচ্ছা, এইবার দেখো এই যে এখানে একটা অ্যারো সাইন দিলাম। এখন এই যে পি, এই যে পি, এখানে পি লেখা আছে, এখানে পি লেখা আছে। এখন তো এখন এখানে একটা দেখো যে পি সমান, এইখানে দেখো এই যে এই দিকে দেখো এস ইকুয়াল টু বি প্লাস পি লেখা আছে কিনা? হ্যাঁ, এই যে আমার পয়েন্টারটার দিকে তাকাও, এই যে পয়েন্টারটা, এস ইকুয়াল টু বি প্লাস পি লেখাটা দেখতে পাচ্ছ কিনা? জি স্যার। আচ্ছা, এখন এখানে এস ইকুয়াল টু বি প্লাস পি, এখানে পিটা কি সেটা বলো। একটু আগে কিন্তু তোমরাই বলেছিলা পিটা কি। পিটা লাভ। হ্যাঁ, পি হচ্ছে লাভ। তাইলে এখানে হচ্ছে এই যে, আচ্ছা পি হচ্ছে তাহলে লাভ, এই যে লাভ। এবং এখানে দেখো উপর থেকে 1 নম্বর সূত্র কি? পি ইকুয়াল টু বি আর। আর 2 নম্বর সূত্র কি? এবং এই যে এই 2 নম্বর সূত্র থেকে বোঝা গেল যে পিটা হচ্ছে লাভ, এই জন্য পি দিয়ে একটা অ্যারো সাইন দিয়ে দিচ্ছে লাভ ব্র্যাকেটের দ্বিতীয় সূত্র। দ্বিতীয় সূত্র কোনটা? এস ইকুয়াল টু বি প্লাস পি। তাহলে এটা একটু খাতায় লিখতে পারো। আর এটা যে একদম বক্স করার দরকার নেই, পি দিয়ে একটা অ্যারো সাইন দিয়ে লেখো লাভ ব্র্যাকেটের দ্বিতীয় সূত্রের ক্ষেত্রে। একটু দ্রুত লিখে লেখো। স্যার লিখেছি। আচ্ছা, লেখা হয়েছে। আচ্ছা। হুম। আচ্ছা, এইবার বলো তো, আচ্ছা এবার এই পিটা একটু তোমরা একটু দেখো। আচ্ছা, এই পিটা, আচ্ছা এখন এই পিটা, এইখানে পিটা কি সেটা বলো। হ্যাঁ, এই পিটা, হ্যাঁ এই পিটা কি? এই যে এই পিটা তো লাভ, একটু আগে বললাম। আর এই পিটা কি তোমরাই কিন্তু বলেছিলে? এটা ক্ষতি। ক্ষতি। আচ্ছা, এটা কয় নাম্বার সূত্র বলো তো? প্রথম, দ্বিতীয় না তৃতীয়? এটা কত উপর থেকে বল, উপর থেকে কত নাম্বার সূত্র? তৃতীয়। তৃতীয় সূত্র। এই যে দেখো, আচ্ছা এখানে এই যে ক্ষতি বা লোকসান তৃতীয় সূত্রের ক্ষেত্রে প্রযোজ্য। লেখো। হ্যাঁ, এটা একটু লিখে রাখো। এগুলো কিন্তু আজকে একটা আমরা সমস্যা সমাধান করব, সেখানে কিন্তু এই সূত্রগুলো জানাটা একদম খুবই ম্যান্ডেটরি। আচ্ছা, এটা লেখা হয়েছে? একটু দ্রুত লেখাটা শেষ করো। স্যার লিখেছি। ক্যামেরা অন করছি। আচ্ছা, আচ্ছা এবার দেখো, এইবার আচ্ছা এবার নিচে দেখো এটা এস লেখা আছে কিনা দেখো, এস এস লেখা আছে কিনা?
হ্যাঁ, এস লেখা আছে কি না? জি স্যার। আচ্ছা, এস এস দিয়ে কি বোঝানো হচ্ছে? স্যার বিক্রয় মূল্য। হ্যাঁ, বিক্রয় মূল্য, ভেরি গুড। এই যে এস, বিক্রয় মূল্য, এটা নোট করে নাও। হ্যাঁ, নোট করা হয়েছে? না স্যার। হ্যাঁ একটু স্যার দ্রুত হয়েছে। করো। হ্যাঁ স্যার হয়েছে। আচ্ছা, তাহলে আমরা বেশ কিছু বুঝলাম। পি হচ্ছে লাভ, এটা হচ্ছে, আর আবার পি দিয়ে ক্ষতিও হয়, এটা সূত্রের উপর নির্ভর করে। আর এসটা হচ্ছে বিক্রয় মূল্য। এবার আরো দুইটা প্রতীক দেখো। আচ্ছা, এইখানে বলো এই আরটা কি সেটা বলো, আরেকবার বলো এই আরটা কি? লাভের হ্যাঁ, ক্ষেত্রে। লাভের ক্ষেত্রে। লাভের ক্ষেত্র বলে কোনো কথা না। ওটা লাভের ক্ষেত্র তো ওটা ব্র্যাকেটের মধ্যে লিখেছি। আগ দিয়ে কি বোঝায়? লাভের কি? হ্যাঁ, লাভের কি আবার বলো। লাভের হার। হ্যাঁ, লাভের হার। ভেরি গুড। এটা এগুলো কিন্তু ভুলে গেলে চলবে না। এই যে, আচ্ছা ও আচ্ছা, বিটা একটা লেখা হয় নাই। বিটা দিয়ে কি বোঝানো হচ্ছে সেটা বলো। বি বি দিয়ে কি বোঝানো হচ্ছে? বি দিয়ে কি বোঝানো হচ্ছে? হ্যাঁ, বিনিয়োগ। আচ্ছা, এই যে বি হচ্ছে বিনিয়োগ বা ক্রয় মূল্য, এটা নোট করে নাও। হ্যাঁ স্যার হয়েছে। আচ্ছা, এইবার দেখো বিটা দিয়ে হচ্ছে বিনিয়োগকে বোঝানো হচ্ছে। আচ্ছা, এইবার দেখো, এইবার আর আর দিয়ে কি বোঝানো হচ্ছে? লাভের। হ্যাঁ, লাভের হার। আচ্ছা আচ্ছা, এই যে এই এই আরটা দিয়ে তো লাভের হার, এটা কত নম্বর সূত্র সেটা বলো। উপর থেকে কয় নম্বর সূত্র? 4 নাম্বার স্যার। 4 নম্বর সূত্র। তার মানে চতুর্থ সূত্রের ক্ষেত্রে আরটা হচ্ছে লাভের হার। এই যে এটা দেখো, এই যে। এবং আমি আবার একটা কথা লিখছি যে শতকরায় প্রকাশিত, কারণ লাভের হার আর ক্ষতির হারকে কিন্তু শতকরায় কিন্তু প্রকাশ করতে হয়, ঠিক আছে? এটা একটু লিখে রাখো, শতকরায় প্রকাশিত লাভের হার ব্র্যাকেটে চতুর্থ সূত্রের ক্ষেত্রে প্রযোজ্য। এটা লেখা হলে বলবে। আচ্ছা, এবার দেখো যে এইবার এইখানে আরটা দিয়ে কি কি বোঝানো হচ্ছে? ক্ষতি। হ্যাঁ। হ্যাঁ, ক্ষতির হার, ভেরি গুড। আর এটা আচ্ছা, এখানে এটা কত কত নম্বর সূত্র? আমি কিন্তু মিউজিকটা স্টপ করতে বলেছি, ব্যাকগ্রাউন্ড মিউজিক। তাহলে এটা বলো, এটা কত নম্বর সূত্র? 5 নাম্বার। হ্যাঁ, 5 নম্বর। ওকে, তাইলে এখানে তাইলে পঞ্চম সূত্রে আর দিয়ে কি বোঝানো হচ্ছে? ক্ষতির হার বা লোকসান। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। ঠিক আছে, তাহলে তোমরা এবার পঞ্চম সূত্রটা তাহলে দেখো। আচ্ছা, তাহলে শিক্ষার্থীরা তোমরা তাহলে এই বেসিক জিনিসগুলো কিন্তু তোমরা তাহলে বুঝতে পেরেছো এবং খাতায় লিখে ফেলেছো, ঠিক আছে? আচ্ছা, এখন আমি এবার তোমাদেরকে যে সেকেন্ড, এগুলো আশা করি সবার তোলা হয়েছে। এবার আমি একটু পরে এখনই সেকেন্ড লিঙ্কটা তোমাদেরকে আমি পাঠাবো, ঠিক আছে? সবাই রেডি থাকো।